এই বন্ধ করলে আর চিনিস তো আছে চিনিস বন্ধ করতে বলছি ভাই, বন্ধ করতে বলেছি, বন্ধ করতে বলেছি। এই বন্ধুরা, আমি অভিজিৎ, তোমাদের সকলকে স্বাগতম জানাই আজকের একটা নতুন ভিডিওতে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো। তো আমি আছি বেশ ভালো। তো চলো আর বেশি না আমাকে ভাট, আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে অষ্টমঙ্গলা, তো সরস্বতী পুজো পেরিয়েছে। সরস্বতী পুজোর আজকের অষ্টমঙ্গলা, তো এই ব্লগটা শ্যুট করছি আজকে অষ্টমঙ্গলার দিন। তো এই দেখতে পাচ্ছি, তো ক্লাবের দিকে চলে এলাম সকাল সকাল, অষ্টমঙ্গলার দিন যেহেতু আজকে। এ দেখো ঘনা কী করছে। তো ঘনা কী করছিস? মা সরস্বতী প্রতিমার সঙ্গে, সরস্বতী প্রতিমার সঙ্গে বাট নিয়ে কী করছিস? একটা থাপ্পড় মারে তোর দাঁতে করে ফালা দিব। তো ক্লাবে তো সব এখন একে একে আসছে, কারণ আজকে যেহেতু অষ্টমঙ্গলা আছে, তো পুজো পেরিয়েছে, সরস্বতী পুজো, বুঝতে পারছো। ক্লাবে একটু বসবো, তারপর বাস স্ট্যান্ড যাবো, চুল টুল কাটবো। আজকে ভাবছি অনেকদিন হয়ে গেল এইভাবে চুলটা কেটেছি, তো একটু চুল কাটবো, স্টাইলিশ করে চুলটা কাটবো। আজকে বাস স্ট্যান্ডে যাবো, তো আমি আর মন্টু যাবো ভাবছি। তো এই দেখতে পাচ্ছ আমার এনএস চলে এসছে, এটাতেই যেতে চলেছি মন্টুতে আর আমিতে। এটাতে তো কেরিয়া নেই। তো আমাদের সরস্বতী মায়ের প্রতিমায়ের মায়ের বসিয়ে দিল আজকে অষ্টমঙ্গলা। পুজো কটার সময় হবে? পুজো কটার সময়? 11টায়। বামুন ঠাকুর লেট করে আসবে নাকি আজকে? আমরা তো বাস স্ট্যান্ড বেরিয়েছিলাম, তো আমার সাথে মন্টু এসেছে। মন্টু চুল কাটবে ভাবছে, তো আমি তখন কাটবো শিওর। তো মন্টু ভাবছে যে আমি কাটবো কি না চুলটা। তো ক্লাবে তো পুজো হতে অনেক দেরি হবে, তো 11টার সময় বামুন ঠাকুর আসবে বলছে। তো আমরা এখন বেরিয়ে চললাম, তো এখন বাস স্ট্যান্ডের দিকে চললাম। তো বাস স্ট্যান্ডে চুল কাটবো, বুঝতেই পারছো আজকে তো অনেকদিন হয়ে গেল এইভাবে চুলটা কেটেছি, তো একটু স্টাইলিশ করে চুলটা কাটবো ভাবছি। তো সেই কারণে চললাম বাস স্ট্যান্ড, আর মনটা আছে আমার সাথে। তো চলো বাস স্ট্যান্ড দিকে এখন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি তো সেলুনে পৌঁছে গেলাম। তো সেলুনে যে চুল কাটে আদিদা, তো আদিদা তো এখন মুড়ি খাচ্ছে, 10টা বাজে, তো মুড়ি খেতে গেছে, এখন মুড়ি খাচ্ছে। তো আমরা এখন সেলুনে এখন মন্টুর আমি বসে আছি। তো দেখো আর একজন এসছে, তো ভমল এসছে। ভমল চুল কাটবি নাকি? চুল কাটবো, চুল কাটবো টিকটক। আমি তো টিকটক করি না, তো আমার বলছে আমার পয়সায় চুল কাটবে, আমি টিকটক করি? আরে আমি তো টিকটক করি না নাকি বন্ধু? আমি তো টিকটক করি না, আমি তো ইউটিউবে ব্লগ বানাই, তো আমি টিকটক কি করবো? আমি তো টিকটক বানাই না, আমি তো ব্লগ বানাই। এই দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের আদিদা সেলুন, বেশ ভালোই দেখতে পাচ্ছ। এই আদিদা চলে এলো সেলুনে মুড়ি খেয়ে। দাদিদা পেট ভরলো? তো মুড়ি খেয়ে পেট ভরে গেছে দাদিদা। তো এ আছে, এরপর আমি কাটবো চুল। তো এখন এর কাটা শেষ হবে চুল, তারপরে আমাকে দেবে, বুঝতে পারছো, লাইন বাই লাইন। এই যে মন্টু বসে আছে, মন্টু কি মালিশ করছি নাকি? আর আমাদের ঘুম চলে আসছে, চুল কাটা বাদ দিয়ে কেমন লাগছে ওটা মালিশ করতে? ফাইন। তো আদিদা ও রিলস বানায়, আমাকে বলছিল, তো আমি দেখিনি আগে। তো ইনস্টাগ্রামে নাকি? ওই দেখি অ্যাকাউন্টটা দেখি আদিদা। লোফারটা শরীরে, এই দেখো আদিদা রিলস, বুঝতে পারছো, রিলস অ্যাকাউন্টটা। তোমার রিলস অ্যাকাউন্টটার নাম কি? আমার আদি বাগদি বলে আছে ইনস্টাগ্রামে, আর ইউটিউব চ্যানেলটা আছে একটা আদি বলেও সার্চ করলে পাবে, আর আদি বাগদি বলেও সার্চ করলে পাবে। তো চলো তোমরা তাহলে আদিদাকে ফলো করে নিও। আর রিলস দেখতে চাই সেলুনের ভালো ভালো চুল কাটিং রিলস নেই, যদি দেখতে চাই ছাড়বো, আছে কিছু। ঠিক আছে, তো দেখতে চাও তাহলে অবশ্যই সার্চ করে যে ইউটিউবে আর ইনস্টাগ্রামে। তো চলো এখন তো কাজটা করতে দাও আদিদাকে। চলো আজ দম ধারকা ভিডিও হবে। আবার ভিডিওতে দেখে পালিয়ে যায়, বড় বাহার থাপড় মার। ভিডিওটা দেখো। এই মেশিনটার নাম জানা, এটা হচ্ছে কুইলুট। মানে এটা মানে জিরো কাটিং স্পেশাল মেশিন, মানে সবাই চালাতে পারবো না, আমি বলি। আর এই মেশিনটা আমি চালাবো আর জিরো কাটিং দেখাবো। তার থেকে একটা বড় বাপ আছে, কে ভাই, সুপার মেশিন। এই সত্যি বলছি, জীবনে আসার পর আমি প্রেম ভালোবাসা সব ভুলে গেছি। মেশিন নিয়ে পড়ে দেখি রাতে দিনে শুধু স্বপ্ন, আমি ঘুমিয়ে ঘুমোতে চুল কাটছি।
अबे साले तभी তো বন্ধুরা আমাদের তো চুল টুল কাটা হয়ে গেলো, তো আমিও চুল কাটলাম শুধু না, আর মনটাও আমার সাথে কাটলো চুল। তো সেই 10টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো এখন বাজে প্রায় 12টা বাজছে। তো রোদে তোমরা দেখতে পাচ্ছ নাকি যায় না, 12টা 12 হয়ে গেছে। তো সকাল থেকে এসে আজিদের কাছে বসেছিলাম। তো আদিদাও একটুকু ভিডিও টিডিও এইসবের দিকে একটু ইন্টারেস্টিং রাখে, রিলস টিল বানাই, তো ওর সাথে একটু গল্প সল্প করছিলাম ভিডিওর ব্যাপারে। তো বেশ মজা হয় আদিদা সেলুনে যখনই চুল কাটতেছি। তো চলো এখন চুল টুল কাটা হয়ে গেছে, তো এখন চুল টুল কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো চুল কেটে নিচ্ছি, তো চলো এখন বাড়ি দিকে যাবো। তো দেখো মন্টু আমার সাইকেলটা নিয়ে পালিয়ে গেছে, তো এই রাজেশের সাইকেলে। তো একটা সাইকেলে 3জন দেখো কীভাবে চেপে যাচ্ছি, তো ভম্বল দেখে কীভাবে চেপেছে। সেই সকাল থেকে তো বেরিয়েছি, তো এতক্ষণে আলাম চুল কাটিয়ে, তো অনেকটা বেলা হয়ে গেলো। তো সকাল থেকে তো পুজো শুরু হতো ক্লাবে, তো ক্লাবে তো এক্ষুনি আলাম। প্রসাদ আছে নাকি আর জানি না। আর প্রসাদ আছে অক্ষয়? আর প্রসাদ আছে? আছে। তো যাই হোক, অক্ষয় বালতিতে আছে বলছে, তো দেখি গা রয়েছে নাকি বালতিতে। আর প্রসাদ আছে রে? প্রসাদ শেষ? কপাল খারাপ, প্রসাদ নেই, চুল কাটতে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিও। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।